অভিবাসী ভিসা বন্ধ করায় সামনে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য তা হবে একটি চ্যালেঞ্জ। আর ভিসা প্রক্রিয়ার সাথে যুক্ত ব্যক্তিরা বলছেন যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্ত হবে মরার ওপর খাড়ার ঘা। সব ধরনের মার্কিন ভিসা বন্ধ নিয়ে শুরুতে এক ধরনের ধোঁয়াশা ছিল, কিন্তু বুধবার দেশটির পররাষ্ট্র দফতর জানায় যারা কল্যাণ ভাতা ও সরকারি সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণের সম্পদ নিয়ে যায় সেই পদ্ধতির ইতি টানতে চায় প্রশাসন, আর তাই বন্ধ করা হচ্ছে শুধুই অভিবাসন ভিসা। যদিও B1 B2 ভিসার ক্ষেত্রে $5,000 থেকে $15,000 জমা রাখার নির্দেশনা এসেছে মাত্রই। ভিসা প্রক্রিয়া যুক্তরা বলছেন এই সিদ্ধান্তের মাসুল দিতে হবে দীর্ঘ অপেক্ষার পর ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অথবা গ্রিন কার্ড পাওয়ার খুব কাছাকাছি থাকা সাধারণ মানুষকে। ভিসা ডিফিকাল্টিসটা তো আসলে আমাদের দেশের মানুষের জন্য সবাই এফেক্টেড হবে, স্পেশালি যারা হচ্ছে টার্গেটেড মিডল ক্লাস এবং যারা হচ্ছে নতুন করে অ্যাপ্লাই করে রাখছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রাখছে, তাদের জন্য তো ডিফিকাল্টিস ডেফিনেটলি অ্যারাইজ করছে। অনেকের একটা ডেট নেওয়া ছিল, হোপফুল ছিল যে আমি এই টাইমটাতে এম্বাসি ফেস করব, বাট এই ডেটটা তো আর ফিক্স থাকলো না। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট, আনটিল আনলেস তারা ওপেন করা ছাড়া। ভিসা নিয়ে মার্কিন এই সিদ্ধান্তকে মরার উপর খাড়ার ঘা বলছেন তারা। 18 লাখ টাকা ডিপোজিট করার কথা ছিল, এটা নিয়ে একটা অন প্রসেসে আছে। ইমিগ্রেন্টের জন্য ভিসা প্রসিডিউরটা বন্ধ করে রাখছে। এটা আমরা যে এই ট্রেডে কাজ করি, এটা আমাদের জন্য একটা মরার উপর খাড়ার ঘা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পরবর্তী নির্বাচিত সরকারকে মোকাবিলা করতে হবে এই চ্যালেঞ্জ। বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর 54.8%ই মার্কিন সরকারের সুবিধাভোগী। এছাড়া দেশটির অর্থনীতিও আগের মতো নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির উন্নয়নের পরামর্শ তাদের। তারা মনে করছে যে তাদের যে ওয়েলফেয়ারের যে কাঠামো আছে সেই কাঠামোর প্রেশার পড়ছে, এবং সেই আমেরিকা তো আর নেই। 60 দশক 70 দশক আমেরিকা কিন্তু এখন নেই। এটাও চিন্তা করা দরকার, যেই সরকারি আসুক না কেন সে আরও বড় আকারে গুরুত্ব দিবে যে বাংলাদেশের যেই খাতগুলো আছে সেখানে পরিবর্তন করতে পারে কিনা। যাচাই বাছাই সম্পন্ন করে অনির্দিষ্টকালের এই স্থগিত আদেশ তুলে নেবে মার্কিন পররাষ্ট্র দপ্তর, এমন আশা বিশ্লেষকদের। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।